তো প্রিয় ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রীর বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা যারা এইবারে সেমিস্টার 3 পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের প্রথম গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরণী গল্প থেকে 40টি বাছাই করা এমসিকিউ সাজেশন। তো তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখো, আদরণী গল্প থেকে কোটি বাছাই করা এমসিকিউ সাজেশন। প্রথম প্রশ্ন কি আছে? আদরণী গল্পের নামকরণটি ঘটনা প্রধান, চরিত্র প্রধান, স্থান প্রধান না ব্যঞ্জনা প্রধান? এখানে উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, চরিত্র প্রধান। 2 নম্বর প্রশ্ন আছে, আদরণী গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায়? 1 নম্বরে ভারতী, সাহিত্য, সাধনা না সবুজপত্র? এখানে উত্তর হয়ে যাবে সাহিত্য পত্রিকা। 3 নম্বর প্রশ্ন আছে, জয়রাম বাবু বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 5, 10, 15 না 13 শিকায়? উত্তর হয়ে যাবে অপশান খ, 13 শিকায়। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন আছে, জয়রাম বাবুর মেজাজ ছিল নমনীয়, দিলখোলা, স্বভাব কোমল না রুক্ষ? এখানে উত্তর হয়ে যাবে অপশান ঘ, রুক্ষ। 5 নম্বর প্রশ্ন আছে, যৌবনে জয়রাম বাবু ছিলেন হুল্লোড়বাজ, বদরাগী, বাউন্ডুলে না উচ্ছৃঙ্খল? এখানে উত্তর হয়ে যাবে অপশান খ, বদরাগী। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন আছে, এজলাসে জয়রাম মুখোপাধ্যায়ের বচসা বেঁধেছিল? 1 ডেপুটির সঙ্গে, 1 উকিলের সঙ্গে, 1 জজের সঙ্গে, 1 মোক্তারের সঙ্গে? এখানে উত্তর হয়ে যাবে অপশান ক, 1 ডেপুটির সঙ্গে। 7 নম্বর প্রশ্ন আছে, এড়ে বাছুর প্রসব করেছিল যে গরুটা, তার নাম ছিল মানু, টেমি, মঙ্গলা না সুভদ্রা? এখানে উত্তর হয়ে যাবে অপশান গ, অর্থাৎ মঙ্গলা। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে, জয়রাম মুখোপাধ্যায় বাছুরের নামকরণ করেছিলেন ঠাকুরের নামে, নিজের নামের সঙ্গে মিলিয়ে, ডেপুটির নামে না প্রতিবেশীর নামে? এখানে উত্তর হয়ে যাবে অপশান গ, অর্থাৎ ডেপুটির নামে। 9 নম্বর প্রশ্ন আছে, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল 5 টাকা, 7 টাকা, 9 টাকা না 10 টাকা? এখানে উত্তর হয়ে যাবে অপশান ক, অর্থাৎ 5 টাকা। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন আছে, 5 টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় খরচ করেছিলেন 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা না 1700 টাকা? এখানে উত্তর হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ 1700 টাকা। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায় অকাতরে যা দান করতেন ধর্মশিক্ষা, অর্থ, জ্ঞান না অন্য? এখানে উত্তর হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ অন্য। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বসত শনিবার, মঙ্গলবার, শুক্রবার না রবিবার? এখানে উত্তর হয়ে যাবে অপশান ক, রবিবার। 13 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বসত প্রতি রবিবার সন্ধ্যাবেলায়, দুপুরে, অপরাহ্নকালে না যে কোনো সময়? এখানে উত্তর হয়ে যাবে অপশান ক, অর্থাৎ অপরাহ্নকালে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায়ের বাগানের কিছুটা অংশ পরিষ্কার করা হয়েছিল ফুলের বাগান করার জন্য, তুলসী মঞ্চ করার জন্য, গোয়াল তৈরির জন্য, হাতি বাঁধার জন্য? উত্তর হয়ে যাবে অপশান ঘ, হাতি বাঁধার জন্য। 15 নম্বর প্রশ্ন আছে, হাতির খাওয়ার জন্য কয়েকটি গাছের ডালের সঙ্গে আনা হয়েছিল বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা মানকচু গাছ, কলা গাছ, দুতরা গাছ না ভেরেন্ডা গাছ? এখানে উত্তর হয়ে যাবে অপশান খ, অর্থাৎ কলা গাছ। তারপরে 16 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায় পাশা খেলা দেখেছিলেন বারান্দায় বসে, বৈঠকখানায় বসে, ছাদের প্রান্তে বসে, বাগানে বসে? এখানে উত্তর হয়ে যাবে অপশান খ, অর্থাৎ বৈঠকখানায় বসে। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন আছে, হাতি পাওয়া গেল না বলেছিল সেনাপতি, গোমস্তা, নায়েব নাম ভিত্ত? এখানে উত্তর হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ ভিত্ত। 8 নম্বর প্রশ্ন আছে, সব মাটি বলেছিলেন নগেন্দ্রবাবু, কুঞ্জবিহারী বাবু, জয়রাম বাবু না নরেশচন্দ্র? এখানে উত্তর হয়ে যাবে অপশান ক, অর্থাৎ নগেন্দ্রবাবু। 19 নম্বর প্রশ্ন আছে, ভিত্ত জয়রামবাবুর চিঠিটি দিয়েছিল দেওয়ানজিকে, নায়েব মশাইকে, নরেশচন্দ্রকে না দারোয়ানকে? এখানে উত্তর হয়ে যাবে অপশান ক, অর্থাৎ দেওয়ানিজিকে। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন আছে, মহারাজা নরেশচন্দ্র জয়রামবাবুকে যেভাবে বিয়ে বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, গরুর গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে, হাতির পিঠে করে না পায়ে হেঁটে? এখানে উত্তর হয়ে যাবে অপশান ক, অর্থাৎ গরুর গাড়িতে করে। 21 নম্বর প্রশ্ন আছে, ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন মক্কেররা, মুখুজ্জেমশাই, সমবেত ভদ্রলোকগণ, কর্মচারীবৃন্দ? এখানে উত্তর হয়ে যাবে অপশান গ, অর্থাৎ সমবেত ভদ্রলোকগণ।
তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন আছে, এক জোড়া নতুন বলদ কিনে এনেছিল শেখ মনিরুদ্দিন, গোপাল মিস্ত্রি, হাকিম শেখ না ইমামন্দি শেখ। এখানে উত্তর হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ ইমামন্দি শেখ। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন আছে, 2-3 জন জমিদারের হাতি ছিল শহর থেকে 1-2 মাইলের মধ্যে, 2-3 ক্রোশের মধ্যে, 2-3 মাইলের মধ্যে না 3-4 ক্রোশের মধ্যে। এখানে উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ 2-3 ক্রোশের মধ্যে। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন আছে, একটি মাদি হাতি আছে যার কাছে হাতিটি ছিল উমাচরণ লাহিড়ী, হরিচরণ লাহিড়ী, উমাচরণ মুখুজ্জে না উমাচরণ চৌধুরী। এখানে উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ উমাচরণ লাহিড়ী। তারপরে উমাচরণ লাহিড়ী যেখানকার জমিদার ছিলেন হাকিমপুর, বীরপুর, শ্রীপুর না সৈয়দপুর। এখানে উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ বীরপুর। 26 নম্বর প্রশ্ন কি আছে, উমাচরণ লাহিড়ী তার হাতির দাম চেয়েছিলেন 2000 টাকা, 500 টাকা, 3000 টাকা না 5000 টাকা। এখানে উত্তর হয়ে যাবে অপশান ক 2000 টাকা। তারপরে দেখো 27 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায় উমাচরণ লাহিড়ীকে হাতির সঙ্গে যা পাঠাতে বলেছিলেন একজন মাহুত, যে কোনো একজন বিশ্বস্ত কর্মচারী, টাকা প্রাপ্তির রসিদ না হাতি সাজানোর জিনিস। এখানে উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ যে কোনো একজন বিশ্বস্ত কর্মচারী। 28 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাতি এসেছিল বেলা 7টার সময়, বেলা 10টার সময়, বেলা 12টায় না বিকেল 4টায়। এখানে উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ বেলা 7টার সময়। তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন কি আছে, হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ কন্যা, জ্যেষ্ঠ পুত্রবধূ, স্ত্রী ন কনিষ্ঠ পুত্রবধূ। এখানে উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ জ্যেষ্ঠ পুত্রবধূ। তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন আছে, তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন, যার ললাটটি রঞ্জিত করা হয়েছিল কুলদেবদার, আদরিনীর, জয়রাম মুখুজ্জের না বড় বউয়ের। এখানে উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ আদরিনীর। 31 নম্বর প্রশ্ন আছে, আদরিনীর ললাট রঞ্জিত করে দিয়েছিল জয়রাম মুখোপাধ্যায়, বড় বউ, মাহুত না ছোট বউ। এখানে উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ বড় বউ। 32 নম্বর প্রশ্ন আছে, বড় বউ যখন আদরিনীর ললাট রঞ্জিত করে দিচ্ছিল তখন ঘন ঘন যা হচ্ছিল পুষ্পবৃষ্টি, উলুধ্বনি, জয়ধ্বনি না শঙ্খধ্বনি। এখানে উত্তর হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ শঙ্খধ্বনি। 33 নম্বর প্রশ্ন আছে, আদরিনীকে বরণের সময় আলো, চাল, কলা ইত্যাদি মাঙ্গল্য দ্রব্য দেওয়া হয়েছিল যাতে করে কুলো, ধামা, পিতলের খালা, ঝুড়ি। এখানে উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ ধামা। তারপরে দেখো 34 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরেছিলেন যেখান থেকে যোগেশগঞ্জ, বীরগঞ্জ, পীরগঞ্জ না নারায়ণগঞ্জ। এখানে উত্তর হয়ে যাবে অপশান গ অর্থাৎ পীরগঞ্জ থেকে। 35 নম্বর প্রশ্ন আছে, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালে মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন নরেশচন্দ্র সহিত, ভবেশচন্দ্র সহিত, পরেশচন্দ্র সহিত না মহেশচন্দ্র সহিত। এখানে উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ নরেশচন্দ্র সহিত। তারপরে দেখো 36 নম্বর প্রশ্ন কি আছে, আদরিণী গল্পের প্রকাশকাল 1350 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা, 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা, 1250 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা না 1420 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা। এখানে উত্তর হয়ে যাবে অপশান খ অর্থাৎ 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা। 37 নম্বর প্রশ্ন আছে, প্রভাত কুমার মুখোপাধ্যায় যে ছদ্মনাম লিখে কুন্তলিন পুরস্কার পান, কালপুরুষ, দধিচি, শ্রীমতী রাধারানী দেবী, শ্রীময়ী দেবী। এখানে উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ শ্রীমতী রাধারানী দেবী। 38 নম্বর প্রশ্ন আছে, জয়রাম মুখোপাধ্যায় পেশা ছিলেন নায়েব, গোমস্তা, কবিরাজ না মোক্তার। এখানে উত্তর হয়ে যাবে অপশান গ অর্থাৎ মোক্তার। তারপরে দেখো 39 নম্বর প্রশ্ন আছে, মোক্তার কথাটির অর্থ কী? মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী, নায়েব না মোড়ল না ইজারাদার। এখানে উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী। তারপরে দেখো 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন কি আছে, যে দুজন ব্যক্তি জয়রামবাবুকে নিমন্ত্রণের খবর দিতে গিয়েছিলেন তাদের একজন নগেন ডাক্তার, অন্যজন কুঞ্জবিহারী বাবু, বনবিহারী বাবু, নিকুঞ্জ বিহারী বাবু, বিপিন বিহারী বাবু। এখানে উত্তর হয়ে যাবে অপশান ক অর্থাৎ কুঞ্জবিহারী বাবু। তো এ ছিল ক্লাস 12 তৃতীয় সেমিস্টার আদরিণী গল্প থেকে কোটি বাছাই করা এমসিকিউ সাজেশন। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।